আসসালামু আলাইকুম। অনেক কিছু বিশ্লেষণ করে দেখতে পেলাম যে আমরা যদি শহরে থাকি, বাসা ভাড়া যদি না দিতে হয়, ৪ জন বা ৫ জন সদস্যের একটা ফ্যামিলিতে মিনিমাম প্রতিজন সদস্যের ৮ থেকে ১০,০০০ টাকা করে দিতে হয়, মানে খরচ হয়ে যায়। সেখানে কাপড়-চোপড় আছে, হালকা পাতলা চিকিৎসা আছে, তারপর এমনি কোথাও একটু বেড়াতে গেলে টাকা লাগে। আর যদি বাসা ভাড়া থাকতে হয় ৩ রুমের, তাহলে টাঙ্গাইল শহরে একটু ভালো প্লেসে থাকতে গেলে ১০ থেকে ১২-১৩,০০০ টাকা পর্যন্ত, ৩-৪ রুমে ১৫,০০০, ১৬,০০০ টাকা পর্যন্ত, ২০,০০০, ২২,০০০ টাকা পর্যন্ত লাগে। আর অন্যান্য শহরে একটু বেশি কম লাগতে পারে। তাতে তাদের ১০ থেকে ১২,০০০ টাকা প্রতি সদস্যের ঘরে লাগে। তারপরে উচ্চশিক্ষা বা বড় ধরনের কোনো যদি রোগ-টোগ হয় সেটা আলাদা। কিন্তু সাধারণভাবে যদি একজন মানুষ সুস্থভাবে থাকে, একটা পরিবারের মানুষ সবাই মিলে, তাদের প্রত্যেকটা সদস্যের শহরে থাকতে গেলে ৮ থেকে ১০,০০০ টাকা কন্টিনিউয়াসলি লাগে। আর গ্রাম অঞ্চলে যারা আছে তাদের ৫ থেকে ৬,০০০ টাকা করে হলেও প্রতিজন সদস্য সুষম খাবার, ২-১ টা কাপড়-চোপড় আর একটু অসুখ-বিসুখ হলে এগুলো লাগে। তারপরে বলবেন যে তারা অনেকে তো আছে অনেক টাকা কম ইনকাম করে, তারাও চলে। হ্যাঁ, চলে। আমি একটা উদাহরণ দিই, মাইন্ড করেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ২ টি পা ২ টি হাতও নেই, তারাও এই সমাজে বেঁচে আছে। কিন্তু এই বেঁচে থাকা কিন্তু কত যে কষ্টের। যদি কোনো দিন যার হাত পা নেই তাদের সাথে যদি কথা বলেন, আপনার চোখ দিয়ে এমনি পানি এসে যাবে। ঠিক অনেক বাবা-মা আছে যারা কষ্ট করে ৮-১০,০০০ টাকা ইনকাম করে মাসে, বা তার চেয়ে কম ইনকাম করে। তারাও তাদের ২ টি সন্তান বা ৩ টি সন্তান নিয়ে মানুষের মতো মানুষদেরকে সমাজে পরিচালনা করতেছে, তারা বেঁচে আছে। ঠিক এই বেঁচে থাকাটা ওই হাত পা নেই এমন মানুষের মতোই বেঁচে থাকা, মানে খুব কষ্টে বেঁচে আছে। যদি আপনি সুন্দরভাবে সাবলীলভাবে সমাজে একটু বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা সদস্যের ঘরে ৮-১০,০০০ টাকা করে লেগে যাচ্ছে সাধারণভাবেই। আর যদি বললাম তো উচ্চশিক্ষা বা অসুখ-বিসুখ হয়, সেটা বলতে পারলাম না, এটা আল্লাহ পাকই ভালো জানে। সুতরাং আমি আল্লাহ পাকের কাছে অনুরোধ করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিকে সুষম খাবার, সাথে পোশাক-আশাক, একটু চিকিৎসা, একটু লেখাপড়া ছেলেমেয়েদের যদি করাতে হয়, বৃদ্ধকালে মা-বাবা যদি থাকে বিশেষ করে, তাদের অসুখ-বিসুখ বা অন্যান্য সেবা শুশ্রূষার জন্য প্রত্যেকটা পরিবারে যাতে সন্তানদেরকে অথবা তাদেরকে যেন একটা বড় ইনকাম করার তৌফিক দেয় বৈধভাবে। আমি আল্লাহকে এই রমজান মাসে করজোড়ে অনুরোধ করবো, আল্লাহ পাক যেন আমাদের সকল পরিবারকে একটা বড় ধরনের একটা ইনকাম করার সোর্স সেজন্য তৈরি করে দেয়। আমাদের দেশটাকে যেন অনেক উন্নত করে দেয়। সেখানে যেন চিকিৎসা, শিক্ষা, তারপর বাসস্থান, এগুলো যেন আমরা অল্প টাকায় পেয়ে যাই, এমন একটা ব্যবস্থা আল্লাহ পাক আমাদের সরকারের মাধ্যমে, দেশের মাধ্যমে করে দেয়। যাতে আমরা দারিদ্র যারা আছে তাদের জন্যে যে কত বছর বেঁচে থাকবে তাদের সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এটা আমার রমজান মাসে আমার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর কাছে একটা ফরিয়াদ যে আল্লাহ পাক যেন আমাদের সামনে রমজান আসার আগে সুন্দরভাবে আমাদের পরিচালনা করার তৌফিক দেয়। সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, অন্য যে কোনো জিনিস হতে পারে। যেভাবে হোক সেটা যেন আল্লাহ পাক তার কুদরতিভাবে এবং দেশের উন্নয়নের মাধ্যমে, এবং দেশের মানুষ যারা দেশ পরিচালনা করবে তাদেরকে যেন এমন মানায় যে তারা যেন চীন, রাশিয়া, তারা যেন আমেরিকা, তারা যেন ফ্রান্স, জাপান, কোরিয়া এদের মতো বানায়, সিঙ্গাপুর, যে চিকিৎসা, শিক্ষা এগুলো জানি অটোমেটিক জাতীয়করণের মতো, যে কেউ জানি ভর্তি হলেই সে ১০০ টাকাতে ভর্তি হলে জানি তার যত টাকা খরচ লাগবে সব জানি সরকার বহন করতে পারে, এমন একটা ব্যবস্থা আমাদের করে দেয়। এটা আল্লাহ পাকের পক্ষে আমার করজোড়ে অনুরোধ, আল্লাহ পাক জানে আমাদের সকলের কাছে শুনে, এবং সকলেই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদের সবাইকে জানে এমন একটা দেশ পরিগণিত করে দেয়। আমাদের সামনে রমজানে দেখতে পারি যে আমাদের দেশের মানুষদেরকে আল্লাহ পাক সার্বিকভাবে সহায়তা করছে, বাণিজ্যিক, শিক্ষা, চাকরি, ব্যবসা, মানে বিভিন্নভাবে, বা কৃষিক্ষেত্রে, শিল্প বিপ্লবের ক্ষেত্রে উন্নতি করছে। আমরা যেন সামনে রোজায় এগুলো দেখতে পারি। ডক্টর ইউনূস চাইতে জানি হাজার গুণে ভালো ভালো বিভিন্ন ধরনের রাজনৈতিক যে আমাদের বিভিন্ন সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলো অর্থাৎ দেশ পরিচালনার ক্ষেত্রে যতগুলো ভাগ আছে সব ভাগই জানি, একদম কনস্টেবল থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে, শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে সবাই, মানে চৌকিদারও জানি, তারাও জানি সুন্দর একটা বেতন কাঠামোতে চাকরি করে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। যারা ব্যবসায়ী আছে তারাও। এটা আপনারা সবাই রোজার মধ্যে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে এমন একটা উন্নতি করে দেয়
হঠাৎ করে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জানি 2 বছরের মতো হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।